আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকে ম্যাথামেটিক্স 3 সকল টেকনোলজির থার্ড সেমিস্টারের অনলাইন ক্লাসে সবাই শুভেচ্ছা ও স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক ম্যাথামেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের 2 নম্বর চ্যাপ্টারের 2B চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কি রম্বস এবং ট্র্যাপিজিয়াম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আশা করি। তো আজকে 2 নম্বর চ্যাপ্টার, যেহেতু দুইটা চ্যাপ্টারে সাব চ্যাপ্টারে বিভক্ত হয়েছে, একটা হলো 2A একটা 2B। তো আজকে আমি 2B নিয়ে আলোচনা করব। গতদিন তোমাদের 2A নিয়ে আলোচনা করেছি, আজকে 2B নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা 2A চ্যাপ্টারটা ভালো করে বাসায় প্র্যাকটিস করেছো এবং পড়ার চেষ্টা করেছো। তো আজকে 2B চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকে দেখো রম্বস এবং ট্র্যাপিজিয়াম নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মানে প্রথমেই দেখো আমাকে জানতে হবে রম্বস কাকে বলে। তো রম্বস কাকে বলে আমরা অনেক আগে থেকেই জানি যে চতুর্ভুজের 4টা বাহু সমান এবং কোনো কোণই সমকোণ নয়, তাকে কি বলা হবে? রম্বস বলা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, অনেক সময় বর্গক্ষেত্র আর রম্বস দেখে কিন্তু একই রকম মনে হয়। তো কিন্তু বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে পার্থক্যটা কি? যে বেসিক পার্থক্য হলো যে বর্গক্ষেত্রেরও 4টা বাহু আছে, রম্বসেরও 4টা বাহু আছে, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি? যে 4টা কোণ আছে, প্রত্যেকটা কোণ কত? 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। কিন্তু রম্বসের 4টা বাহু ঠিকই সমান, কিন্তু কোনো কোণই কি নয়? সমকোণ নয়। এটাই হলো মূল পার্থক্য রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে। তাহলে আজকে দেখো যে রম্বস নিয়ে অনেকগুলো সূত্র আছে। তো আমি অঙ্ক যখন করব, অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আলোচনা করব, তখন সাথে সাথে আমি সূত্রগুলো ব্যাখ্যা করব। তো তোমরা আশা করি অনলাইন ক্লাসে আমার সংযুক্ত আছো, তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি প্রথমে তোমাদের বলতে চাই, বারবার দেখো প্রতিটা ক্লাসে আমি বলতেছি যে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই নাম, ডিপার্টমেন্ট, রোল, কোন শিফট অবশ্যই উল্লেখ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, অতি সংক্ষিপ্ত কোশ্চেনে যাব আমি। তো এই চ্যাপ্টারগুলো যেহেতু সাব চ্যাপ্টারে বিভক্ত হয়েছে, তো তুলনামূলক চ্যাপ্টারগুলো দুইটা চ্যাপ্টার মিললে, যেহেতু একটা চ্যাপ্টার অর্থাৎ 2 নম্বর চ্যাপ্টার 2A আর 2B আছে, তো দুইটা চ্যাপ্টার মিললে হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার। এই কারণে দেখো তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারগুলো সোজা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, অতি সংক্ষিপ্ত কোশ্চেনে দেখো প্রথমে আছে যে একটা রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 30 এবং 40 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? তো আমি দেখো রম্বস সম্পর্কে তোমাদের প্রথমেই বললাম যে রম্বস কাকে বলে। দেখো, যে জিনিস আমি পড়াবো বা পড়বো সেটা অবশ্যই তোমাকে ডিপলি ধারণা থাকতে হবে, না হলে খালি আমি গদবাধা মুখস্থ করলাম তাহলে কিন্তু পরীক্ষাতে ভালো করা যাবে না, এবং অ্যাডমিশনে তুমি এই সম্পর্কে যদি জিজ্ঞেস করে তাহলে তুমি উত্তর দিতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, রম্বস কাকে বলে আমি বলেছি, তারপর আবার তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে চতুর্ভুজের 4টা বাহু কি বলতো? সমান। যে চতুর্ভুজের কি 4টা বাহু সমান, কিন্তু কোনো কোণই কি নয় বলতো? সমকোণ নয়, অর্থাৎ 90 ডিগ্রি নয়, তাকে কি বলা হবে? রম্বস বলা হবে। তো রম্বসে দেখো দুইটা কর্ণ আছে, এখানে কর্ণ দেখতে পাচ্ছ, একটা এসি আর বিডি। আর কয়টা বাহু আছে বলতো? 4টা বাহু আছে, একটা এবি, বিসি, সিডি আর এডি। এবি, বিসি, সিডি আর এডি, প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। তাহলে এখানে দেখো প্রশ্নে বলছে কি যে একটা রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 30 এবং 40 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু সবাই লক্ষ্য রাখো যে রম্বসের কর্ণ কয়টা দেখতে পাচ্ছ বলতো? দুইটা, একটা হলো এসি আর একটা হলো বিডি। তাহলে এখানে এসি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার। এখানে এসি কর্ণের দৈর্ঘ্য কত বলতো? 30 সেন্টিমিটার। তো এখানে লিখতে পারবা রম্বসের প্রথম কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য এসি সমান কত? 40। এসি সমান হলো 40 সেন্টিমিটার, যেটা বড় সেটা হলো এসি ধরেছে, তাহলে এসি সমান হলো 40 সেন্টিমিটার। তাহলে এসি হলো 40 সেন্টিমিটার। আর বিডি কত বলতো? 30 সেন্টিমিটার। বিডি কত? 30 সেন্টিমিটার। তাহলে বিডি হলো 30 সেন্টিমিটার। তাহলে এসি হলো বড় কর্ণ হলো 40 সেন্টিমিটার, আর বিডি হলো ছোট কর্ণ, সেটা হলো 30 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো একটা লক্ষ্য রাখো যে আমি কর্ণগুলো, যেহেতু বাহুগুলো সমান, তাহলে এখানে মাঝে এই বিন্দু দেওয়া হয়েছে, তাহলে এই বিন্দুতে কর্ণগুলো সমান দুই ভাগে কি হয়েছে বলতো? বিভক্ত হয়েছে। সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। তাহলে সমান দুই ভাগে বিভক্ত হলে এখানে এই সমান হলো সি বা ইসি, আর বি সমান হলো ইডি বা ডিই। তাহলে এখান থেকে দেখো এই সমান কত? এই সমান দেখতে পাচ্ছ যে এসি সমান ছিল 40, তাহলে এই হবে এসি এর অর্ধেক, অর্থাৎ 40কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলতো? 20 হয়। তাহলে এখানে 20 সেন্টিমিটার।
একইভাবে বিডি হলো কত বলতো 30 সেন্টিমিটার, তাহলে বিডি এর অর্ধেক হলো বি অথবা এডি বা ডি, সেটা হলো কত বলতো 15 সেন্টিমিটার। এখান থেকে দেখতে পাচ্ছ এ বি ই সমকোণী ত্রিভুজ হতে পাই, কারণ যেহেতু আমি এখানে বলছি যে এ বি ই সমকোণী ত্রিভুজ হতে পাই, এই কোণটা কিন্তু কত ডিগ্রি 90 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি। এখানে এ ই বি এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এখানে অতিভুজটা কি বলতো এ বি, অতিভুজটা কোনটা এ বি। আমি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, তাহলে এ মাঝের এ ই বি এই কোণটা কত সমকোণী ত্রিভুজ, সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি, এই কোণটার পরিমাণ হলো 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এ বি সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি এ বিটা কি অতিভুজ। তাহলে অতিভুজ আমরা জানি যে এ বি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান হলো, এটা যদি তুমি লম্ব ধরো এটা ভূমি ধরো, তাহলে এ বি স্কয়ার সমান হলো বি স্কয়ার প্লাস এ স্কয়ার। দেখো তাই করা আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে মানগুলো আমি ইউজ করব। এ সমান কত বলতো 20 বা 20, আর বি সমান কত বলতো 15। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 20 এর উপর স্কয়ার মানে 400, আর 15 এর উপর স্কয়ার মানে কত বলতো 225। তাহলে এখান থেকে 400 আর 225 কত হয় বলতো 625। তাহলে অতএব এ বি স্কয়ার হলো 625, তাহলে অতএব এ বি সমান হলো √625, মানে হলো 625 এর উপর রুট দিলে কত হয় বলতো 25 সেন্টিমিটার। এখান থেকে বাহুর দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু কেউ এভাবে চিত্র আঁকিয়েও করতে পারো, অথবা কেউ যদি এখানে চিত্র আঁকিয়ে যদি বুঝে করতে চাও এভাবে করতে পারবা। আর যদি কেউ মনে করো না স্যার আমি সূত্র দিয়ে করব, তাহলে সূত্র দিয়েও করতে পারবা। তাহলে সূত্রটা অন্য সূত্র কি হবে, যদি এভাবে কেউ না করতে চাও অন্য সূত্র দেওয়া হবে কি, যে ত্রিভুজের রম্বসের বাহুর দৈর্ঘ্য এ সমান হলো হাফ ইন্টু √d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। আমি আরেকবার বলতে চাই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবে চিত্র দিয়ে করলে এভাবে আসবে, একই উত্তর আসবে। কেউ যদি বলে যে না আমি চিত্র ঝামেলাতে যাব না, তাহলে এভাবে করতে পারবা যে রম্বসের বাহুর দৈর্ঘ্য এ সমান হলো হাফ ইন্টু √d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। এখানে মান বসে দিলে d1 এর মান 40 আর d2 এর মান 30, অথবা d1 এর মান 30 d2 এর মান 40, এগুলো প্রবলেম নাই, তুমি তোমার মতো করে লিখতে পারবা। যে মান ব্যবহার করলে এর মানটা তুমি 25 পেয়ে যাবা। তাহলে কেউ চিত্র দিয়েও করতে পারো, আবার চিত্র ছাড়াও যেটা আমি বললাম যে এ সমান হাফ ইন্টু √d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। এখানে d1 আর d2 কর্ণের দৈর্ঘ্য 30 আর 40 যদি মান বসে দাও, তাহলে বাহুর দৈর্ঘ্যটা তুমি পেয়ে যাবা 25 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্কগুলো অতি সংক্ষিপ্ত মাঝে মাঝে পরীক্ষাতে আসে, আশা করি তোমরা এগুলো পরীক্ষাতে আসলে সহজেই উত্তর দিতে পারবা। এখানে এই টাইপের অঙ্ক দেখো যে আরও দেওয়া আছে হোমওয়ার্ক হিসেবে তোমাদের, যে একটি রম্বসের অর্ধকর্ণদ্বয় যথাক্রমে 3 মিটার 4 মিটার হলে এর পরিসীমা কত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলতে চাই, এখানে অর্ধকর্ণ দেওয়া আছে, তাহলে অর্ধকর্ণ দেওয়া থাকলে ফুলকর্ণ তো করতে পারবা। কত দ্বারা গুণ দিতে হয় বলতো 2 দ্বারা। তাহলে এখানে অর্ধকর্ণ হলো 3 মিটার, তাহলে ফুলকর্ণ অর্থাৎ প্রথম কর্ণের দৈর্ঘ্য কত হবে 3 গুণিত 2 অথবা 2 গুণিত 3 সমান হলো 6 মিটার। আবার দ্বিতীয় কর্ণ যদি d2 ধরো, তাহলে 4 মিটারকে 2 দ্বারা গুণ দিলে কত হবে 8 মিটার। তাহলে এখানে d1 হলো 6 মিটার আর d2 হলো 4 মিটার। তাহলে এখান থেকে তুমি যদি চিত্র দিয়ে বের করো, তাহলে এই যে এটার মতো করে বের করতে হবে। আর যদি সূত্র ব্যবহার করো তাহলে লিখতে হবে কি, রম্বসের বাহুর দৈর্ঘ্য এ সমান হলো হাফ ইন্টু √d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। এখান থেকে এর মানটা বের করে পরিসীমা যখন বের করবা, পরিসীমা যে বাহুর দৈর্ঘ্যে কত দ্বারা গুণ দিতে হবে বলতো 4 দ্বারা গুণ দিতে হবে। কেন 4 দ্বারা গুণ দিতে হবে, যেহেতু রম্বসের বাহু কয়টা বলতো 4টা, দেখতে পাচ্ছ 1টা 2টা 3টা 4টা, এই কারণে একটা বাহুর দৈর্ঘ্য যদি তুমি 20 বের করো, তাহলে এর পরিসীমা হবে 4 20 কত বলতো 80 মিটার। যদি মিটার থাকে মিটার দিবা, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার দিবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বাহুর দৈর্ঘ্যকে পরিসীমা বের করতে হবে কত দ্বারা গুণ দিতে হবে, 4 দ্বারা গুণ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু আশা করি তোমরা পরিসীমা বের করতে পারবা, বাহুর দৈর্ঘ্য বের করতে পারলেই পরিসীমা তোমরা সহজেই বের করতে পারবা। এখন নেক্সটে যাই আমি, যে সূত্রটা আমি এখনই আলোচনা করলাম এখানে আবার দেওয়া আছে, তোমরা বের করার চেষ্টা করবে। দেখো এখানে d1 এবং d2 রম্বসের কর্ণ হলে বাহু কত হবে। তাহলে বাহু আমি কিছুক্ষণ আগে বললাম যে এসি আর বিডিটা হলো কর্ণের দৈর্ঘ্য, তাহলে এসি সমান d1, বিডি সমান হলো d2, অতএব এই সমান হলো অর্ধেক, কর্ণের অর্ধেক d1/2, আর বি হলো দেখতে পাচ্ছ এ কর্ণের অর্ধেক অর্থাৎ d2/2। তাহলে এখান থেকে এ বি সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি এ বি স্কয়ার সমান হলো বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এ বি সমান হাফ ইন্টু √d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। তাহলে এটাই আমাদের বাহুর দৈর্ঘ্য, যেটা কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম, আলোচনা করলাম। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য এ সমান হলো এ বি মানে হলো এ হাফ ইন্টু √d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার, এত একক, যেহেতু বাহুর দৈর্ঘ্য একক, আর ক্ষেত্রফল হলে কি হবে বলতো বর্গ একক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো সহজে।
তাহলে এই টাইপের অঙ্কগুলো আরও আছে, দেখো সেম টাইপের অঙ্ক অনেকগুলো বইয়ে দেওয়া আছে, যে কোনো বইয়ে দেওয়া আছে অনেকগুলো অঙ্ক। তো তোমরা অবশ্যই এগুলো করার চেষ্টা করবে। এখন দেখো এগুলো যে একটা রম্বসের কর্ণদ্বয় 12 মিটার এবং 16 মিটার হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই টাইপের অঙ্ক আমি আলোচনা করলাম। একইভাবে একটি রম্বসের কর্ণ 3 মিটার এবং 4 মিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে। আবার দেখো রম্বসের বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে 13 সেন্টিমিটার, একটি কর্ণ ডি1 দেওয়া আছে 24 সেন্টিমিটার, তাহলে অপর কর্ণ দুইটি সমান কত। তাহলে ওই সূত্রেই মান বসে দিলে আমরা বের করতে পারবো। এখানে একই জিনিস আবার দেওয়া আছে যে রম্বসের কর্ণদ্বয় ডি1 এবং ডি2 হলে বাহু কত হবে। তাহলে বাহু তো আমি ব্যাখ্যা করলাম, অঙ্ক করলাম তখনও ব্যাখ্যা করেছি। আবার সূত্র দেওয়া আছে বাহু কি হবে বলো তো, এ সমান হলো হাফ ইন্টু √d1² প্লাস d2²। তাহলে d1 হলো প্রথম কর্ণ আর d2 হলো দ্বিতীয় কর্ণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় এখন তোমাদের হলো কাজ কি হবে, বাসায় অবশ্যই তোমরা কি করবা, দেখে দেখে হলো প্র্যাকটিস করবা। আমি কিন্তু বারবার বলতেছি যে একটা দুর্বল স্টুডেন্ট, হয়তো অনেকের শুনতে খারাপ লাগবে যে স্যার বারবার দুর্বল বলছেন, সেটা তোমার জন্যই, আমি অহংকার করে বলতেছি না, তোমার সুবিধার জন্যই বলতেছি যে বাসায় যদি একটু চেষ্টা করো, অনেক কঠিন অঙ্ক হলে সেটা কি হয়ে যাবে বলো তো, সহজ হয়ে যাবে। এই কারণে কি করতে হবে, তোমার চেষ্টা থাকতে হবে। অঙ্ক সাবজেক্ট হয়তো কঠিন হতে পারে, কারো কাছে কঠিন লাগতে পারে, তো সেটা তুমি আস্তে আস্তে সেটাকে ওভারকাম করার চেষ্টা করবে। কিভাবে, প্রথম দিন মনে করো 10 মিনিট পড়লাম আর এই সাবজেক্ট কঠিনভাবে তোমার হয়তো বসতে ইচ্ছে করে না অঙ্ক নিয়ে, তো এই কারণে প্রথম দিন হয়তো 10 মিনিট শুরু করলাম, পরের দিন 20 মিনিট, তারপরে 30 মিনিট, এভাবে আস্তে আস্তে আগ্রহ যদি বাড়াও তাহলে অবশ্যই তোমার এই সাবজেক্ট সম্পর্কে কোনো ভীতি থাকবে না, অবশ্যই তুমি ভালো করবে এই সাবজেক্টে। কারণ আমি বারবার বলছি যে অঙ্ক এই সাবজেক্টটাতে যতটা ভালো রেজাল্ট করা সহজ, অন্যান্য মনে করো বাংলা, ইংলিশ, সোশ্যাল সায়েন্স এই টাইপের সাবজেক্টগুলোতে রেজাল্ট করা কিন্তু খুব কঠিন। কারণ ওখানে যা লিখবা তা হয়তো ঠিক মতো পাবে না, কিন্তু অঙ্কে তুমি যা লিখবা যদি টু দ্য পয়েন্ট ঠিক থাকে তাহলে 10 লিখলে 10ই পাবা, 10 মার্কের অঙ্কে 10ই পাবা, 8 মার্কের অঙ্কে 8ই পাবা। এই কারণে সহজেই তোমার ভালো রেজাল্ট সম্ভব এই সাবজেক্টে। তো এই কারণে ভালো রেজাল্ট করার জন্য তোমাকে এখন থেকে একটু কি হতে হবে, সিরিয়াস হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যারা এখনো সিরিয়াস হও নাই বা বইটা কিনো নাই, অবশ্যই বইটা সংগ্রহ করবে। কারণ যেহেতু তোমাদের নভেম্বর ডিসেম্বরে হয়তো পরীক্ষা হতে পারে, যেহেতু আভাস পাওয়া যাচ্ছে, এই কারণে নিজেকে এখন থেকে প্রস্তুত রাখবে। তা আশা করি তোমরা নিজেকে তৈরি করবে এভাবে। তাহলে এখন দেখো 5 নম্বর কোশ্চিন আছে কি, যে একটা রম্বসের কর্ণদ্বয় 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, এখানে কর্ণ d1 সমান কত বলতো 6 সেন্টিমিটার, আর d2 কত বলতো 8 সেন্টিমিটার, d2 কত 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে রম্বসের ক্ষেত্রফল হাফ d1 d2, রম্বসের ক্ষেত্রফল কত, হাফ d1 d2। তাহলে এখান থেকে হাফ d1 d2, তাহলে হাফ গুলো তো d1 মানে কত বলতো 6 আর d2 মানে কত বলতো 8। তাহলে এখান থেকে দেখো হাফ ইন্টু 6 গুণিত 8 মানে হলো 6 8 48কে 2 দ্বারা ভাগ করলে 24 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, যেহেতু সেন্টিমিটার আছে কারণ বর্গ সেন্টিমিটার, যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার হবে, আর যদি কিছু না থাকে তাহলে বর্গ একক দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা এই সূত্রটা একটু জানার চেষ্টা করবে। আমি কিন্তু আরেকবার বলতেছি যে একটা রম্বসে যদি দুটা কর্ণ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ হাফ ইন্টু d1 d2। তো আশা করি তোমরা এখান থেকে সহজে ক্ষেত্রফল বের করতে পারবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রফল পাওয়া গেল 24 বর্গ সেন্টিমিটার। তো এগুলো এই যে নিচে আরও অঙ্ক আছে 6 নম্বর 10 নম্বর, এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। 6 নম্বরে যেমন এখানে আছে একটি রম্বসের কর্ণদ্বয় 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে। তো আশা করি তোমরা পারবে, কারণ এগুলো খুব কঠিন অঙ্ক না, এগুলো মুখে মুখে হবে। দেখো তাহলে এই রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 d2, তাহলে হাফ ইন্টু 10 গুণিত 24, তাহলে 10-এর অর্ধেক কত বলো তো 5, তাহলে 520 কত হয়, 520 120, 520 কত 5 20 100, 4 5 20, 520 হলো 120 বর্গ সেন্টিমিটার। দেখো মুখে মুখে হচ্ছে। তো আশা করি তোমরা এগুলো সহজেই পারবে, এগুলো কঠিন কোনো অঙ্ক না। একবার দেখেই যদি কেউ মনে করো ক্লাসও না করে, হঠাৎ করে সে মনে করো অনলাইনে সংযুক্ত হতে পারো না, এই টাইপের অঙ্ক একটা যদি ভালো করে বুঝে তাহলে সে ক্লাস না করলেও সহজে এগুলো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, এবং যাদের নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে একটু ধৈর্য সহকারে বারবার চেষ্টা করবে, তাহলে অবশ্যই দেখবে সফল কাম হবে। তাহলে দেখো 10 নম্বর আছে একটা রম্বসের কর্ণ দুটি যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার, উহার ক্ষেত্রফল কত। তাহলে উহার ক্ষেত্রফল এখানে সুন্দর করে লিখবা, বললাম যে বুঝছে লেখা নিজের কাছে। এখানে লিখবা রম্বসের প্রথম কর্ণ d1 হলো 20 সেন্টিমিটার, দ্বিতীয় কর্ণ d2 হলো 15 সেন্টিমিটার, অতএব রম্বসের ক্ষেত্রফল
রম্বসের ক্ষেত্রফল এ এরিয়া সমান হলো হাফ ডি ওয়ান ডি টু। হাফ ডি ওয়ান ডি টু মানে হাফ ইন্টু 20 গুণিত 15, 20কে 2 দ্বারা ভাগ করলে 10 আর 15 দিয়ে গুণ দিলে 15 10 150 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এগুলো দেখো মুখোমুখি যেহেতু হয়ে যাচ্ছে তোমাদের অবশ্যই সাহস বেড়ে যাবে যে স্যার যেহেতু মুখোমুখি করতেছে আমাদের জন্য এই অঙ্কগুলো সহজেই আমরা করতে পারবো খাতা কলমে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। এখন দেখো এই জায়গাতে 9 নম্বর কোশ্চিন আছে কি, যে একটা রম্বসের ক্ষেত্রফল 81 বর্গ মিটার, এর ভূমি 27 মিটার হলে এর উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে দেখো রম্বসের ক্ষেত্রফল এরিয়া এ সমান 81 বর্গ মিটার, আর ভূমি দেওয়া আছে বি বেসমেন্ট বা বেজ, ভূমি হলো 27 মিটার। অতএব আমরা জানি রম্বসের ক্ষেত্রফল কি বলতো, ভূমি গুণিত উচ্চতা। রম্বসের ক্ষেত্রফল কি, ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখান থেকে রম্বসের ক্ষেত্রফল 81 বসে দাও, ভূমি হলো 27 গুণিত উচ্চতা, অতএব উচ্চতা সমান হলো ক্ষেত্রফল ভাগ ভূমি। তার মানে 3 কত বলতো 81। তাহলে এখানে উত্তর হবে উচ্চতা হলো 3 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা এগুলো সহজেই পারবে। 12 নম্বর একই অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন দেখো আমি ট্র্যাপিজিয়ামে যাবো। ট্র্যাপিজিয়াম, তাহলে দেখো ট্র্যাপিজিয়াম কাকে বলে? ট্র্যাপিজিয়াম সম্পর্কে দেখো এই চ্যাপ্টারে ট্র্যাপিজিয়াম সম্পর্কে অবশ্যই একটা অঙ্ক রচনামূলক বা সংক্ষিপ্ত থেকে অবশ্যই আসে, খুবই গুরুত্বপূর্ণ ট্র্যাপিজিয়াম সম্পর্কিত যে অঙ্কগুলো আছে। তো আমি তোমাদের জন্য বলতে চাই যে ট্র্যাপিজিয়াম কাকে বলে। তাহলে ট্র্যাপিজিয়াম কাকে বলে আমাদের আগে জানতে হবে যে চতুর্ভুজের বিপরীত দুটা বাহু সমান্তরাল, সমান না কিন্তু, বিপরীত দুটা বাহু কি সমান্তরাল, বিপরীত দুটা বাহু সমান্তরাল এবং অন্য দুটা বাহু সমান্তরাল নয়, সমান বা সমান্তরাল নয়, তাকে কি বলা হবে? ট্র্যাপিজিয়াম বলা হবে। আরেকবার বলতে চাই যে ট্র্যাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত, যে দুইটা বিপরীত বলা দরকার নাই, যে দুটা বাহু সমান্তরাল, সমান না কিন্তু, ওপর নিচের বাহু মনে করো সমান্তরাল, কিন্তু অন্য দুটা বাহু কি নয়, সমান্তরাল বা সমান নয়, তাকে কি বলা হবে? ট্র্যাপিজিয়াম বলা হবে। যে দেখো একটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল এখানে কি ধরেছে বলতো, এরিয়া থেকে এ আসছে, আর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য মনে করো এ আর বি হলে উচ্চতা কত। তাহলে সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, যেহেতু আমি আগেই বলেছি এখানে সমান কিন্তু কোনো বাহু নাই, যে সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ আর ছোট হাতের বি, অতএব ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। এখানে দেখো যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, তাহলে এখান থেকে এ সমান হলো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে এখান থেকে যদি আমি আড়াআড়ি গুণ দিই, তাহলে টয়েস এ সমান এ প্লাস বি ইন্টু এইচ, অতএব এইচ সমান হলো কত? টয়েস এ ভাগ এ প্লাস বি। এখানে এ মানে হলো এরিয়া, আর এ বি হচ্ছে সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখান থেকে উচ্চতা সহজে বের করতে পারছো। তাহলে মূল ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? বড় হাতের এ সমান হলো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এটা হলো আমাদের মূল সূত্র। তো আশা করি তোমরা এই সূত্র ব্যবহার করে পরে অনেকগুলো অঙ্ক করবো আমি, তোমরা অবশ্যই চেষ্টা করবে। দেখো এই জায়গাতে 14 নম্বরে আছে যে একটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। একটা ট্র্যাপিজিয়ামের কি ক্ষেত্রফলের সূত্রটি লেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কিছুক্ষণ আগে বললাম যে একটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল এরিয়া এ সমান হলো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে এখানে এ আর বি হলো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, দুটা সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, আর এইচটা কি তাদের মধ্যে লম্ব দূরত্ব, এইচটা কি তাদের মধ্যে লম্ব দূরত্ব। মানে এটাই হলো আমাদের ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে রচনামূলক একটা কোশ্চেন অবশ্যই ট্র্যাপিজিয়াম থেকে প্রায় আসে। তোমরা এই কারণে অবশ্যই এই সূত্রটা গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবে। যে অনেক সময় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে, ট্র্যাপিজিয়াম ক্ষেত্রফল বের করতে বলে, এগুলো কিন্তু এই সূত্র দেওয়া হবে, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এই সূত্র দ্বারা হবে। তোমরা অবশ্যই এগুলো পারবে। এখন দেখো সংক্ষিপ্ত কোশ্চেনে যাব আমি, যে একটা রম্বসের কর্ণদ্বয় 16 মিটার এবং 32 মিটার হলে এর পরিসীমা উচ্চতা কত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো যে অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আলোচনা করলাম, এই সংক্ষিপ্ত তো তার চেয়ে কি আছে, ওখানে হয়তো একটা পরিসীমা বা বাহুর দৈর্ঘ্য বের করতে বলছিল, এখানে হয়তো দুইটা বের করতে বলবে, হয়তো বাহুর দৈর্ঘ্য আর পরিসীমা বের করো, ক্ষেত্রফল বা উচ্চতা বের করো, পরিসীমা বা উচ্চতা বের করো, এই টাইপের হয়তো একটা চেয়ে বেশি দুইটা আছে, একই টাইপের অঙ্ক। এই কারণে অতি সংক্ষিপ্ত যদি কেউ ভালো করে সংক্ষিপ্ত বা রচনামূলক, তার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে দুইটা বের করতে বলছে, যে কর্ণদ্বয় দেওয়া আছে 16 মিটার আর 32 মিটার, এর পরিসীমা আর উচ্চতা কত হবে, এটা বের করতে বলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো একটা রম্বস কি বলতো, এ বি সি ডি। একটা রম্বস কোনটা বলতো, এ বি সি ডি। একটা রম্বস দেওয়া আছে এ বি সি ডি। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য হলো
D1 সমান হলো 32 মিটার, আর একটা কর্ণের দৈর্ঘ্য D2 সমান কত বলতো 16 মিটার। তাহলে D1টা বড় ধরেছে, এগুলো প্রবলেম নাই। কেউ যদি D1 হলো 16 ধরে আর D2 32 ধরে তাও হবে। তাহলে এখানে D1 ধরেছে 32 মিটার, D2 সমান হলো 16 মিটার। তাহলে এখান থেকে দেখো যেটা আমি বললাম, কেউ সূত্র ব্যবহার করতে পারো যে বাহুর দৈর্ঘ্য A সমান হলো হাফ ইন্টু রুট ওভার D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার। এখানে মান ব্যবহার করলে এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি এর মানটা যখন পাবা তখন একে, যেহেতু রম্বসে কয়টা বাহু বলো তো 4টা বাহু, মানে 4 দ্বারা গুণ করলে পরিসীমা পেয়ে যাবা। 4 দ্বারা গুণ করলে পরিসীমা পাবা। আর আর ক্ষেত্রফল বের করতে হলে কি, এ সমান হাফ ইন্টু D1 D2, এখান থেকে ক্ষেত্রফল বের হবে। তাহলে উচ্চতার কি হবে, উচ্চতা বের করলে কি হবে, ক্ষেত্রফল ভাগ বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে উচ্চতা তুমি পেয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যেভাবে দেওয়া আছে এভাবে আমি করার চেষ্টা করছি। তাহলে D1 মনে করো দেওয়া আছে কত 32 মিটার। তাহলে D1 যদি 32 হয় তাহলে AC এর দৈর্ঘ্য হলো 32 মিটার। তাহলে AC এর অর্ধেক কত হতো 16 মিটার। এই তাহলে এই হলো 16 মিটার। আর B হলো, দেখো বিডির দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো 16 মিটার। তাহলে B সমান কত হবে, 16 এর অর্ধেক হলো 8 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি পেয়ে গেলাম অন্য দুটোর অর্ধেক, অর্থাৎ অর্ধপণ্য বের করলাম। এখন AB সমকোণী ত্রিভুজে আমি কিন্তু কিছুক্ষণ আগে বললাম এখানে AEB এটা কিন্তু একটা সমকোণ তৈরি করে। তাহলে এই বিটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি হলে সেটা কি ত্রিভুজ বলতো, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা, এ বি ত্রিভুজের AB। তাহলে AB স্কয়ার সমান হলো B স্কয়ার প্লাস A স্কয়ার। তাহলে দেখো A স্কয়ার প্লাস B স্কয়ার, এখানে মান বসিয়ে দিলে A এর মানটা কত পেয়েছি 16, আর B এর মানটা কত বলতো 8। এগুলো কিন্তু আমি বারবার বলছি, মুখস্থ করা চলবে না, বুঝে বুঝে করলেই সহজে পারবে। এর মানে 16 উপর স্কয়ার মানে 256, 8 উপর স্কয়ার মানে 64, 256 64 যোগ করলে কত হয় বলতো 320। তাহলে অতএব AB সমান রুট ওভার 320, তার মানে 17.88। তাহলে এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য AB। কেউ যদি ছোট হাতের এ মনে করো তাহলে AB মানে হলো ছোট হাতের এ, অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য 17.88 মিটার। তাহলে যেহেতু পরিসীমা বের করছে, তাহলে পরিসীমা যেহেতু রম্বসের 4টা বাহুকে কত দ্বারা গুণ দেওয়া হয়েছে বলতো 4 দ্বারা। অনেকেই হয়তো প্রশ্ন জাগে যে স্যার 4 দিয়ে গুণ দিব কেন, আমি 2 দিয়েও তো গুণ দিতে পারতাম। কিন্তু 2 দিয়ে গুণ হবে না। কেন গুণ হবে না, কারণ রম্বসের কয়টা বাহু বলতো 4টা বাহু। কয়টা বাহু, 4টা বাহু, AB BC CD আর AD। এই কারণে কত দ্বারা গুণ দিতে হবে, 4 দ্বারা গুণ দিতে হবে। তাহলে দেখো 4 দ্বারা গুণ দিলে 71.55, অর্থাৎ 71.55 মিটার। তাহলে এটা হলো আমাদের রম্বসের পরিসীমা। এখন কি বের করতে হবে বলো তো, উচ্চতা বের করতে হবে। তো দেখো উচ্চতাটা আমি একটু বের করার চেষ্টা করি। যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, কিছুক্ষণ আগে বললাম যে হাফ ইন্টু D1 ইন্টু D2। তাহলে হাফ ইন্টু D1 কত 32 গুণিত D2 হলো 16 মিটার। তাহলে এখান থেকে 32কে 2 দ্বারা ভাগ করলে 16 কত হয় বলো তো 256 বর্গ মিটার। তাহলে এটা আমি ক্ষেত্রফল চাইলে ক্ষেত্রফল আমি বের করতে করে এখানে উত্তর লিখতাম, কিন্তু যেহেতু এখানে চেয়েছে উচ্চতা, তাহলে অতএব রম্বসের উচ্চতা সমান কত, ক্ষেত্রফল ভাগ মিটার। তাহলে ভাগ করলো 14.31 মিটার। তাহলে এখান থেকে রম্বসের উচ্চতা পেলাম 14.31 মিটার, আর 14.31 মিটার, আর আর কি পেলাম, রম্বসের পরিসীমা পেলাম 71.55 মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক মাঝে মাঝে পরীক্ষাতে আসে। এখন এই টাইপের কিছু হোমওয়ার্ক আছে, অবশ্যই তোমরা করার চেষ্টা করবে। যে 3, 4, 5, 6, 7 অনেকগুলো অঙ্ক, তোমরা আশা করি এগুলো করতে পারবে। একটু ধৈর্য সহকারে করার চেষ্টা করবে এগুলো, তাহলে সহজেই তোমরা পরীক্ষাতে আসলে এগুলো সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই, যারা আমার অনলাইন ক্লাসে এখনও সংযুক্ত হও নাই, বা অনেকেই তোমার বন্ধু বান্ধব হয়তো জানে নাই, তুমি ওরা অবশ্যই ইনফর্ম করবে যেন অবশ্যই তারা ক্লাসে উপস্থিত থাকে। কারণ যেহেতু এখানে প্রেজেন্টের ব্যবস্থা আছে, অবশ্যই আমরা প্রেজেন্ট করব। এই কারণে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, কোন শিফট, কোন পর্ব, এগুলো অবশ্যই উল্লেখ করবে। কারণ যেহেতু উপস্থিতের ব্যাপার আছে, তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপার আছে, এগুলো চিন্তা করে অবশ্যই তোমাকে ক্লাসে কি থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। আর এই করোনা পরিস্থিতি অবশ্যই তুমি নিজের স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাফেরা করার চেষ্টা করবে। এমনকি বাসায় থাকলেও কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, অথবা প্রয়োজনে সাবান পানি দিয়ে হাত ধুতে করবে। আর কারণ তোমরাই যেহেতু জাতির ভবিষ্যৎ, কারণ তুমি সুস্থ থাকলে, তোমার পরিবার সুস্থ থাকলে দেখা যায় তোমরা সবাই ভালো থাকবে, দেশেরও মঙ্গল হবে, তোমার ফ্যামিলিরও ভালো হবে। তো আশা করি তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। আজকে দেখো আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম, এই টাইপের অঙ্কগুলো বাসায় করবে।
যেমন এই যে এখানে 8 নম্বর কোশ্চেনটা আছে, একটা রম্বসের পরিসীমা 180 মিটার এবং একটা কর্ণ 54 মিটার, এর অপর কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য রাখো যে একটা রম্বসের পরিসীমা হলো 180 মিটার। একটা রম্বসের কয়টা বাহু থাকে বলো তো? 4টা। তাহলে বাহুর দৈর্ঘ্য বের করলে 180-কে কত দ্বারা ভাগ দিতে হবে বলো তো? 4 দ্বারা ভাগ দিতে হবে। আর একটা কর্ণ D1 দেওয়া আছে 54 মিটার। তাহলে এখান থেকে অপর কর্ণের দৈর্ঘ্য আমরা সহজে বের করতে পারি কিভাবে? রম্বসের বাহুর দৈর্ঘ্য a সমান হাফ ইন্টু √d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। তাহলে d1 এর মান আর a এর মান যদি আমি 180-কে 4 দ্বারা যেটা পাবো সেই মানটা ব্যবহার করি, আর কর্ণের দৈর্ঘ্য d1 এর মান 54 ব্যবহার করি, তাহলে অপর কর্ণ d2 এর মানটা বের করতে পারবো। আর d2 বের করতে পারলে, যেহেতু d1 আগেই বের করা আছে, দেওয়া আছে, তাহলে d2 বের করতে পারলে আমরা ক্ষেত্রফল কত হয় বলতো? রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 ইন্টু d2। তাহলে মান বসে দিলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে এই সহজ অঙ্কগুলো 11 নম্বর অঙ্ক যেমন আছে, এই অঙ্কগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে, খুবই সোজা অঙ্ক। অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন দেখো 12 নম্বরে দেখো, আমি ট্র্যাপিজিয়াম দিয়ে কিছু অঙ্ক আছে। দেখো যে 12 নম্বর আছে, এই টাইপের অঙ্কগুলো খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একটু সবাই লক্ষ্য রাখবে। যে এখানে 12 নম্বর আছে, একটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 180 বর্গমিটার, সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার, ট্র্যাপিজিয়ামের সমান্তরালে এক বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কিছুক্ষণ আগে তোমাদের ট্র্যাপিজিয়াম সম্পর্কে আমি ধারণা দিলাম যে একটা ট্র্যাপিজিয়ামের কয়টা বাহু বলো তো? 4টা বাহু। তার মধ্যে 2টা বাহু সমান্তরাল এবং অন্য 2টা বাহু অসমান্তরাল বা সমান বা সমান্তরাল নয়। তাহলে সেটাই হলো মূলত ট্র্যাপিজিয়াম। তাহলে ট্র্যাপিজিয়ামের দেখো ক্ষেত্রফল এর মানটা দেওয়া আছে কত বলতো? 180 বর্গমিটার। আর সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব মানে কি? এইচ দেওয়া আছে 8 মিটার। কি দেওয়া আছে? এইচ মানে 8 মিটার। তাহলে সমান্তরাল দুটো বাহু কি আমরা জানি বলতো? এ আর বি। তাহলে এ আর বি এর মধ্যে একটা বাহু যদি আমি এ ধরি, তাহলে এ সমান কত দেওয়া আছে বলতো? 15 মিটার। এ সমান কত দেওয়া আছে? 15 মিটার। তাহলে অপর বাহু কি বের করতে হবে বলতো? বি। তাহলে অপর বাহুটা আমি ধরে নিয়েছি, দেখো ধরি, অপর বাহুর দৈর্ঘ্য হলো 2 মিটার বা বি। তাহলে এখান থেকে দেখো আমি সূত্র যদি ব্যবহার করি, আমরা জানি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল এ সমান কত? হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ। দেখো আমরা জানি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হলো হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হলো 108 সমান হলো হাফ ইন্টু a এর মানটা হলো 15 প্লাস বি এর মান জানা নাই, আমাকে বের করতে হবে, আর এইচ লম্ব দূরত্ব, এটা হলো a। তাহলে এখান থেকে দেখো 108 আর এখানে 2 আছে, তো 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে বলতো? 4। 4 হয়, দেখো 4 দেওয়া হয়েছে, 15 প্লাস 20 সমান 4। 4 দ্বারা 108কে ভাগ দিলে কত হবে বলতো? 27 হয়। তাহলে 27। তাহলে এখান থেকে বি এর মানটা 27 বিয়োগ 15 মানে কত বলতো? 12। তাহলে এখানে অপর বাহুর দৈর্ঘ্য হলো 12 মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো আমরা সহজেই অপর বাহুর দৈর্ঘ্য বি এর মানটা কত পেলাম? 12 মিটার। তো এই টাইপের অঙ্ক দেখো আরও দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, এগুলো করার চেষ্টা করবে, অবশ্যই তোমরা পারবে। যেখানে যেমন ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি একটি অন্যটি অপেক্ষা 1 মিটার বড়। এখানে একবারে ইজি, একটা যদি এক্স ধরো আর একটা হবে কি বলতো? এ যদি মনে করো ধরো এক্স, তাহলে বি হবে কত? এক্স প্লাস 1, একটা অপরটার থেকে 1 মিটার বড়। আর এদের মধ্যে লম্ব দূরত্ব এইচ এর মান 2 দেওয়া আছে, আর ক্ষেত্রফল এর মানটা এরিয়া দেওয়া আছে কত? 27 বর্গমিটার। তাহলে বাহু দুটোর দৈর্ঘ্য দেখো, ওই ক্ষেত্রফলের সূত্র যদি ব্যবহার করো তাহলে সহজে বাহু দুটোর দৈর্ঘ্য বের করতে পারবে। তো আশা করি তোমরা এগুলো পারবে। আর অনুপাতের অঙ্কে হয়তো বলো স্যার অনুপাতটা কিভাবে ধরবো? তাহলে অনুপাতের দৈর্ঘ্য এগুলো তোমরা জানো কিভাবে, যে বাহুদ্বয় কি কি? এ আর বি। তাহলে এ ধরলাম আমি 3x, বি ধরলাম 4x, আর লম্ব দূরত্ব এইচ হলো 10 মিটার, আর ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল এ সমান কত? 175। দিয়ে যদি মান ব্যবহার করি তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ আর বি এর মানটা সহজে আমরা বের করতে পারবো। এগুলো আশা করি তোমরা পারবে, আশা করি যেগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, কারণ এই টাইপের অঙ্ক মাঝে মাঝে একটু যেহেতু অন্যরকম, এগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে, তোমরা এই টাইপের অঙ্ক আসলে যেন সহজেই করতে পারো। এখন এই যে 19 নম্বরে যে একটু ভিন্ন প্রকৃতির কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য 13 মিটার, বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে মনে করো 13 মিটার, একটা কর্ণ অপরটি 5/12। তাহলে একটা কর্ণ যদি এসি ধরো এক্স, তাহলে বিডি হবে কত বলতো? 5x এর 5/12 এত অংশ। তাহলে এখানে বিডি হবে 5x/12। এখন যেহেতু সূত্র ব্যবহার করব, তাহলে এসি এর অর্ধেক এই সমান হলো x/2, আর বিডি কর্ণের অর্ধেক বি সমান কত বলতো? একই অঙ্ক বারবার করতেছি, 5x/24 মানে 24। বি হবে কত? একটা 2 দ্বারা ভাগ দিলে 12 × 24, 5x/24। আর এ বি হলো বাহুর দৈর্ঘ্য 13 মিটার দেওয়া আছে। তাহলে এ বি বাই এ বি সমকোণী ত্রিভুজ হতে পাই এ বি স্কয়ার সমান হলো বি স্কয়ার প্লাস এ স্কয়ার।
তাহলে এখানে মান বের করলে এক্স স্কোয়ার সমান কত পাবো বলতো 576। অতএব এক্স এর মানটা কত বলতো 24, এক্স এর মানটা কত 24, দেখো 24 মিটার। তাহলে অতএব এক্স সমান হলো d1 সমান 24 মিটার। তাহলে এখান থেকে d1 পেলাম 24 মিটার, d2 হলো যদি মান বসায় 5/12 ইন্টু এক্স এর মান 24, তাহলে হচ্ছে কত বলতো 10 মিটার। তাহলে অতএব রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 d2, তাহলে 24 গুণিত 10, তাহলে এখান থেকে কত পেলাম বলতো 520 120 বর্গ মিটার। তাহলে এখান থেকে সহজেই আমরা রম্বসের ক্ষেত্রফল বের করতে পারলাম। দেখো অঙ্কটা একটু ভেজাল আছে, কিন্তু একটু চেষ্টা করলে এগুলো করতে পারবা। পরীক্ষাতে মাঝে মাঝে যেহেতু আসে, অবশ্যই করবা। এই অঙ্কটা 19 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, করার চেষ্টা করবে। এটা এই টাইপের অঙ্ক দেখো আরও হোমওয়ার্ক হিসেবে তোমাদের দিয়েছে, খুবই ভালোভাবে সাজানো আছে। এটা করে দেওয়ার পর এখন তোমার কাজ হলো কি এই টাইপের অঙ্কগুলো বাসায় কি করা, প্র্যাকটিস করা। তো আশা করি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এখন দেখো 24 নাম্বার আছে। 24 নাম্বার এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের হয়তো বলবো স্যার আপনি সবই অঙ্ক ইম্পর্টেন্ট বলছেন, কিন্তু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক তোমাদের যে কোনো বইয়ের উদাহরণ প্লাস অনুশীলনীতে কমপক্ষে 3-4টা অঙ্ক আছে, 4-5টাও থাকতে পারে। তো এগুলো প্রায় পরীক্ষাতে রচনামূলক হিসাবে আসে, যদি এখানে সংক্ষিপ্ত রাতে দেওয়া আছে, কিন্তু আসলে এগুলো কি আকারে আসে বলতো রচনামূলক হিসেবে আসতে পারে। তো এগুলো সংক্ষিপ্তর পরে দেখো রচনামূলক হয়তো করেনি, মিষ্টি করেছে, কিন্তু এগুলো রচনামূলক হিসেবে আসবে। তোমরা অবশ্যই এগুলো রচনামূলক হিসেবে পরীক্ষাতে হয়তো কমন পাবা। তো এখানে দেখো আমি একটু আলোচনা করব, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা করলে দেখা যায় 4-5টা অঙ্ক তুমি অনায়াসে করতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু সবাই লক্ষ্য রাখো যে একটা ট্যাপিজমের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 68 সেন্টিমিটার ও 40 সেন্টিমিটার, অপর বাহু দুটির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার আর 17 সেন্টিমিটার হলে ট্যাপিজমের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি কিন্তু বারবার বলছি যে একটা ট্যাপিজমের কয়টা বাহু বলো তো 4টা বাহু। তাহলে এ বি আর সিডি হলো দুটা সমান্তরাল বাহু। কি এ বি আর সিডি হলো দুটা সমান্তরাল বাহু, আর এই দুটো বাহু কি বলতো অসমান্তরাল বা সমান বা সমান্তরাল নয়। তাহলে এডি আর বিসি এ দুটা বাহু কিন্তু অসমান বা সমান্তরালও নয়, কিন্তু সমানও নয় আবার সমান্তরালও নয়। তাহলে দুটা বাহু কিন্তু সমান্তরাল। ডেফিনিশন আমি বলছিলাম দুটা বাহু সমান্তরাল, তাহলে সেটা হলো এ বি আর সিডি। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু লক্ষ্য রাখো যে এ বি সিডি একটা কি ট্র্যাপিজিয়াম। তাহলে এ বি সিডি কি একটা ট্র্যাপিজিয়াম। তাহলে এখানে এ বি সমান কত, এ বি সমান হলো 68 সেন্টিমিটার। এ বি কত 68 সেন্টিমিটার। তো এখানে একটু লক্ষ্য রাখো এ বির মানটা হলো 68 সেন্টিমিটার। আর বিসি কত দেওয়া আছে বলতো, বিসি দেওয়া আছে 25 সেন্টিমিটার। বিসি কত 25 সেন্টিমিটার। আর এডি দেওয়া আছে কত বলতো 17 সেন্টিমিটার। এডি সমান হলো 17 সেন্টিমিটার। আর সিডি দেওয়া আছে কত বলতো 40 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো এই চারটা দেওয়ার ফলে আমি সহজেই দেখো, যদিও এখানে শর্টকাট লিখেছি তোমাদের সুবিধার্থে, তাহলে এখানে কি করব আমি যে এ ডি এর সমান্তরাল করে সি অঙ্কন করব। তাহলে এ ডির দৈর্ঘ্য 17 আছে, 17 সেন্টিমিটার আছে, তাহলে সি এর দৈর্ঘ্য 17 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে সি যদি এ ডি 17 হয় তাহলে সি অবশ্যই 17 সেন্টিমিটার। তাহলে এটা যদি 17 সেন্টিমিটার পেয়ে যাই, তাহলে আমার এ ডি আর সি এর মানটা কত পেলাম আমি 17 সেন্টিমিটার। দেখো এখানে দেওয়া আছে। আর এখানে দেখো এই পেলাম সিডি যেহেতু 40 দেওয়া আছে, তাহলে এই সমান্তরাল এডি আর সি সমান্তরাল আকার কারণে সিডি যেহেতু 40 দেওয়া আছে, তাহলে এর মানটাও কত পাবো, এর মানটা কত বলো তো 40 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এ বি এর টোটাল মান, এ বির দৈর্ঘ্য কত ছিল বলতো 68। তাহলে 68 থেকে যদি 40 বাদ দাও তাহলে বি কত হয় বলতো 28 সেন্টিমিটার। দেখো আমি আরেকবার বলছি যে এখানে সিডি যেহেতু 40 আর এডির সমান্তরাল সি অঙ্কন করার কারণে এডির মান 17 সেন্টিমিটার, সিও 17 সেন্টিমিটার। এই সমান্তরাল লাগার কারণে এই আর সিডি সমান হয়ে যায়। তাহলে সিডি হলো 40 সেন্টিমিটার আর এই ও 40 সেন্টিমিটার। তাহলে যেহেতু এ বি টোটাল বাহুটার দৈর্ঘ্য 68 সেন্টিমিটার, তাহলে অতএব বির মানটা কত 68 যোগ 40 মানে কত বলতো 28 সেন্টিমিটার। দেখো তাই বের করা আছে, বি সমান 68 মানে 40 সমান হলো 28 সেন্টিমিটার। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো এখান থেকে আমি বি পেলাম 28 সেন্টিমিটার, আর বিসি তো আগে দেওয়া ছিল 25 সেন্টিমিটার, আর সমান্তরাল লাগার কারণে সি পেলাম 17 সেন্টিমিটার। তাহলে আমি 3টা বাহু পেয়ে গেলাম। তাহলে 3টা যদি বাহু
ডিফারেন্স পাই, অর্থাৎ তিনটা বিভিন্ন ধরনের বাহু পাইলে সেটা কি ত্রিভুজ বলো তো? বিষম বাহু ত্রিভুজ। তাহলে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি দেখো, মানে বিসিই বিষম বাহু ত্রিভুজ বা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা কিন্তু বিষম বাহু ত্রিভুজ, মানে তিনটা বাহু সমন্বয় এই টাইপের ত্রিভুজ। তাহলে এই তিনটা বাহু সমন্বয় এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে এস মানে হলো অর্ধ পরিসীমা। তাহলে তিনটা বাহু কি আছে বলতো? একটা বি আছে, একটা বিসি আছে, আর একটা সি আছে। তাহলে এস হলো অর্ধ পরিসীমা, তিনটা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসছে বলতো? 35 সেন্টিমিটার। 28 যোগ 25 যোগ 17কে 2 দ্বারা ভাগ করলে 35 সেন্টিমিটার আসছে। তাহলে এস এর মান পেয়ে গেলাম। আর এ বি সি এর মান তো আমরা জানি, একটা 28, একটা 25, একটা 17। তো এগুলো উল্টাপাল্টা প্রবলেম না। কেউ যদি এটাকে এ মনে করে, এটা এ, এটা বি, এটা সি, কেউ এটা এ, এটা বি, এটা সি, এগুলো প্রবলেম না, তুমি তোমার মতো করে লিখতে পারবা। তাহলে এখানে দেখো এস এর মান পেলাম 35, তাহলে 35 মাইনাস এ মানে হলো 28, আর 35 মাইনাস বি মানে কত বলো তো? 25, 35 মাইনাস সি মানে কত? 17। তাহলে এখান থেকে দেখো 35 গুণিত 35 থেকে 28 বদলে 7, 35 থেকে 25 বদলে 10, 35 থেকে 17 বদলে 18। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেটার চাপ দাও তাহলে 44,100 আসবে, আর উপর রুট করলে আসে 210। তাহলে 210 বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল 210 বর্গ সেন্টিমিটার। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে যেহেতু আমার লম্ব দূরত্ব লাগবে ট্রাপিজিয়ামে, তাহলে এখন বিসিই এই ত্রিভুজের আমি ক্ষেত্রফল, সাধারণ ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে হাফ গুণিত ভূমি কত বলতো? বি, আর উচ্চতা কত বলতো? সিএফ। তাহলে উচ্চতা হলো সিএফ, মানে হলো এইচ। এই জায়গাতে দেখো এগুলো বের করবো আমি। তাহলে বিসি এর ক্ষেত্রফল আবার হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। যেহেতু বলবো স্যার একই সূত্র আবার দিচ্ছেন কেন? এখানে আমাকে উচ্চতাটা সিএফটা বের করতে হবে, কারণ যেহেতু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রে সিএফ বা এইচ লাগবে আমার, এই কারণে অবশ্যই আমাকে বের করতে হবে। তাহলে এই কারণে দেখো আবার লিখেছি আমি বিসিই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানে ক্ষেত্রফলের সূত্র কত? 210 পেলাম আমি, আর হাফ গুণিত ভূমি কত? বি পাইছি কত বলতো? 28 সেন্টিমিটার, আর উচ্চতা সিএফ। সিএফ মানে কিন্তু এইচ মূলত। তাহলে এখান থেকে 210 সমান হলো 28কে 2 দ্বারা ভাগ করলে 14 গুণিত সিএফ। অতএব সিএফ সমান হলো 210 ভাগ 14। তাহলে এখান থেকে দেখো 210 ভাগ 14 মানে 15 সেন্টিমিটার। এখানে সিএফ মানে হলো এইচ, এইচ এর মানটা পেলাম 15 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল এ প্লাস বি ইন্টু এ। তাহলে দেখো সমান্তরাল দুই বাহু একটা এ ছিল কত? যদি আমি এ বিকে এ ধরি তাহলে 68 ছিল, বি হলো 40 সেন্টিমিটার ছিল, আর লম্ব দূরত্ব সিএফ মানে হলো এইচ মানে 15 সেন্টিমিটার। তাহলে এখন এখানে ব্যবহার করলাম দেখো হাফ ইন্টু 68 গুণ 40 কিন্তু এইচ এর মানটা কত? 15। তাহলে 68 আর 40 যোগ করলে কত? 108 গুণিত 15। তাহলে এটাকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 54 গুণিত 15 মানে 810 বর্গ সেন্টিমিটার। এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা অবশ্যই এগুলোকে কী করবা? এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবো। তাহলে এটা যেহেতু এই টাইপের অঙ্ক 4-5টা আছে, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবো। এখন এই টাইপের গুলো প্রয়োগ করে, এই সূত্রটা প্রয়োগ করে দেখো এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে এই টাইপের অঙ্কগুলো করতে পারবে তোমরা। 19-29 নম্বর, যে একটা খালের উপর নিচের বিস্তার 30 মিটার 20 মিটার হলে পাঁচ দূরে ঢাল 25-45 ডিগ্রি হলে এবং 60 ডিগ্রি হলে খালটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিতে পারে। এখন ওটার মধ্যে একবারে সেম না, কিন্তু ওটার সাথে অনেকটাই মিল আছে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা এই অঙ্কটা বাসায় চেষ্টা করবে। এখন সামনে ক্লাসে যদি, যেহেতু এই টাইপের অঙ্ক 2 নিয়মের অঙ্ক, এখন যদি আমি মনে করি যে এই অঙ্কটা তোমাদের সামনে আলোচনা করবো, হয়তো করতে পারি, অথবা নেক্সট চ্যাপ্টারে যেতে পারি। তো তোমরা এগুলো বাসায় করার চেষ্টা করবে। 29 নম্বর অঙ্ক, এই টাইপের অঙ্ক আনুমানিক পরীক্ষাতে আসবে। তো এই চ্যাপ্টারে 2টা অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ 2 নিয়মের, যেটা করে দিলাম ট্রাপিজিয়ামের এই অঙ্কটা, আর যেটা এই যে খালের উপর নিচের বিস্তার, যেটা 30 মিটার ও 20 মিটার এবং পাঁচ দূরে ঢাল 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, খালটির প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল দেখা যাবে। এই অঙ্কটা, এই 2 নিয়মের অঙ্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা আলোচনা করলাম, সামনে দিন এই অঙ্কটা হয় আলোচনা করবো, নাহলে পরবর্তী ক্লাসগুলোতে আমি আলোচনা করবো সময় থাকলে। তাই এই অঙ্ক দুটা, এটা নিয়মের অঙ্কগুলো যেহেতু 3-4টা করে আছে প্রতিটা অঙ্কের নিয়মের অঙ্ক, তো অবশ্যই তোমরা বাসায় করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকে যেহেতু তোমাদের ক্লাসের টাইম শেষ, আজকে আমি হয়তো সময় থাকলে এই অঙ্কটা আমি আলোচনা করতাম, দিয়ে চ্যাপ্টারটা শেষ করতাম। তো যেহেতু 12টা বেজে গেছে, অন্যান্য ক্লাস আছে তোমাদের, তো আজকে আমাকে এই ক্লাস যেহেতু নির্ধারিত সময় শেষ, সে কারণে আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল নাম্বার, কোন সিট উল্লেখ করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজে সুস্থ থাকবে এবং অন্যকে সুস্থ রাখার জন্য সহযোগিতা করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ চিরজীবী হোক।
তো থ্যাংক ইউ সবাইকে।